সবাইকে স্বাগত আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা সরাসরি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা WBCHSCর ক্লাস 12-এর COM অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের 3rd সেমেস্টারের একদম প্রথম চ্যাপ্টার নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, পাইথন প্রোগ্রামিং। ভয় পাওয়ার কিছু নেই, আজকে আমরা এর একদম বেসিক কনসেপ্টগুলো জলের মতো ক্লিয়ার করে নেব। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমে পাইথনের বেসিক পরিচিতি, তারপর এর মজার ইতিহাস আর নামকরণ, এরপর পরীক্ষার জন্য জরুরি কিছু বৈশিষ্ট্য, পাইথন রান করার এক্সিকিউশন মোড, আর শেষে একদম হাতে কলমে আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো চলুন সেকশন 1 পাইথন পরিচিতি দিয়ে শুরু করা যাক। আধুনিক প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এটা কেন এত পপুলার সেটাই এখন আমরা এক্সপ্লোর করব। পাইথন জিনিসটা আসলে কি? একটা মজার উদাহরণ দিই। ভাবা যাক আমরা রান্না করতে বসেছি, আর সব মশলাপাতি শাকসবজি আগে থেকেই একদম রেডিমেড কাটা আর গোছানো আছে। কেমন হতো ব্যাপারটা? পাইথন হলো ঠিক সেই রকম। সি বা অন্যান্য পুরনো ল্যাঙ্গুয়েজের মতো এখানে সবকিছু শূন্য থেকে, মানে স্ক্র্যাচ থেকে লিখতে হয় না। এর ইনবিল্ট প্রচুর রেডিমেড ফাংশন আছে, যা ডেভেলপারদের কাজকে করে দেয় একদম সুপারফাস্ট আর ইজি। এবার আসি সেকশন 2-তে, ইতিহাস এবং নামকরণ। এত চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ, তো স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে এটা কে বানালো আর কবেই বা বানালো, তাই না? ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। এর ক্রিয়েটর গুইডো ভ্যান রোসাম 1990 সালে প্রথম এই প্রজেক্টের কাজ শুরু করেন। এরপর 1991-এ রিলিজ হয় এর প্রথম ভার্সন। দেখতে দেখতে 2000 সালে চলে আসে পাইথন 2.0। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল 2008 সালে রিলিজ হওয়া পাইথন 3.0। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আজ এত বছর পরও আমরা কিন্তু এই 3.0 ভার্সনটাই ব্যাপকভাবে ব্যবহার করছি। আচ্ছা, এখানে একটা সাধারণ প্রশ্ন করি। পাইথন নামটা শুনে মাথায় সবার প্রথমে কি আসে? কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা আছেন তারা হয়তো ভাবছেন এটা নিশ্চয়ই কোনো বিশাল ভয়ঙ্কর সাপের নাম। আসলেই কি তাই? একদমই না, সাপের সাথে এর কোনো সম্পর্ক নেই। আসলে ক্রিয়েটর গুইডো ভ্যান রসাম একটা ব্রিটিশ কমেডি টিভি শোয়ের ডাই হার্ড ফ্যান ছিলেন। শোটার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। তো তিনি তার নতুন ল্যাঙ্গুয়েজের জন্য এমন একটা নাম খুঁজছিলেন যেটা হবে ছোট, ইউনিক আর বেশ মজাদার। ব্যাস, ওই প্রিয় শোয়ের প্রতি ট্রিবিউট হিসেবেই নাম রেখে দিলেন পাইথন। বেশ দারুণ একটা ব্যাপার, তাই না? ওকে, এবার মুভ করা যাক সেকশন 3-তে, পাইথনের বৈশিষ্ট্য। খাতা কলম রেডি রাখা ভালো, কারণ এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার 15 মার্কের প্রশ্নের জন্য একদম মাস্ট নো। মেইন পয়েন্টগুলো কি কি? প্রথমত, পাইথন একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, মানে কোড একদম লাইন বাই লাইন রান হয়। দ্বিতীয়ত, এর সিনট্যাক্স, এটা লিটারালি সাধারণ ইংরেজির মতো সহজ। আর এতে আছে ব্যাটারিজ ইনক্লুডেড অ্যাপ্রোচ, মানে বিশাল সব লাইব্রেরি দেওয়াই থাকে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো এটা ডাইনামিক্যালি টাইপড। এর মানেটা কি? মানে হলো সি বা জাভার মতো ডেটা টাইপ আগে থেকে ডিক্লেয়ার করার কোনো দরকার নেই। পাইথন এতটাই স্মার্ট যে রান করার সময় সে নিজেই ধরে ফেলে যে ইনপুটটা কোনো সংখ্যা নাকি শুধুই টেক্সট। এরপর আসছি সেকশন 4-এ, এক্সিকিউশন মোড। থিওরি তো অনেক হলো, কিন্তু পাইথনের লেখা কোড আসলে রান করে কিভাবে? এই মেকানিজমটা বোঝা খুব দরকার। এখানে যে 3টে গ্রেটার দ্যান সাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পাইথন প্রম্পট, আর এটাই হলো আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড বা REPL সাইকেল। REPL মানে রিড, ইভ্যালুয়েট, প্রিন্ট, লুপ। এখানে জাস্ট এক লাইন কমান্ড লিখলেই হলো, পাইথন ম্যাজিকের মতো সাথে সাথে তারা আউটপুট দিয়ে দেয়। ছটপলদি কোনো কোড টেস্ট করার জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইন্টারঅ্যাক্টিভ মোডের সাথে সাথে রেজাল্ট তো পাওয়া যায়, কিন্তু কোডটা সেভ থাকে না। এইখানে এন্ট্রি নেয় স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে পুরো প্রোগ্রামটা একসাথে লিখে .py এক্সটেনশন দিয়ে সেভ করা হয়, ফলে সেটা আমরা পরবর্তীতে যখন খুশি ব্যবহার করতে পারি। তাই বড় আর রিইউজেবল প্রোগ্রাম বানানোর জন্য স্ক্রিপ্ট মোডটাই কিন্তু বেস্ট চয়েস। স্ক্রিপ্ট মোডে কাজ করার স্টেপগুলো একদম পরিষ্কার করে নেওয়া যাক, যাতে জিনিসটা মাথায় গেঁথে যায়। প্রথমে পাইথন আইডিয়াল ওপেন করতে হবে। এরপর একটা নতুন ফাইল ক্রিয়েট করে তাতে কোড লিখতে হবে। লেখা হয়ে গেলে সেটাকে .py এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। আর সবশেষে জাস্ট রান মডিউলে ক্লিক করলেই প্রোগ্রাম রান করবে। একদম সিম্পল।
স্ক্রিনের বাঁদিকে একটু খেয়াল করলে দেখা যাবে ফাইল মেনু থেকে কিভাবে নতুন ফাইল খুলতে হয় আর ডান দিকে দেখানো হচ্ছে কিভাবে সেটা সেভ করতে হয়। এই ইন্টারফেসটার সাথে একবার পরিচিত হয়ে গেলে পুরো প্রসেসটা একদম জলের মতো সোজা মনে হবে। বিমূর্ত ধারণাগুলো একদম চোখের সামনে প্র্যাকটিক্যাল রূপ পাচ্ছে, তাই না? এবার আমরা চলে এসেছি সেকশন 5-এ, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। ইতিহাস, থিওরি, মেকানিজম সবকিছু তো জানা হলো। এবার সেই নলেজগুলো কাজে লাগিয়ে আমাদের প্রথম পাইথন প্রোগ্রামটা লিখে ফেলা যাক। একবার খেয়াল করলেই বোঝা যাবে সিনট্যাক্সটা কতটা সহজ। কোনো জটিলতা নেই, কোনো হাবিজাবি ব্র্যাকেট বা সেমিকোলনের ছড়াছড়ি নেই। জাস্ট প্রিন্ট কমান্ডটা ইউজ করে ব্র্যাকেটের ভেতরে টেক্সটটা লিখে দিলেই কেল্লা ফত্তে। এই এক লাইনের কোডটাই প্রমাণ করে দেয় যে পাইথন শেখাটা কেন এত ইজি আর সবার কাছে এত পপুলার। আর এই হলো আমাদের ফাইনাল আউটপুট। আইডিয়াল শেলের স্ক্রিনে ওয়েলকাম টু দ্য পাইথন ওয়ার্ল্ড টেক্সটটা একদম পারফেক্টলি প্রিন্ট হয়েছে। আমাদের এই লার্নিং জার্নির এটা একটা দারুণ আর স্যাটিসফাইং মোমেন্ট, সন্দেহ নেই। তো প্রথম প্রোগ্রাম তো সাকসেসফুলি রান হলো, কিন্তু এখন একটা বড় প্রশ্ন মাথায় আসতে পারে। এত সহজ আর সাধারণ দেখতে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ভবিষ্যতে আর কি জটিল সমস্যার সমাধান করা যেতে পারে? শুধু কি বেসিক প্রোগ্রাম, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে হাই অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, কোথায় নেই এর বিচরণ? এই বিশাল সম্ভাবনার কৌতূহলটা নিয়েই আজকের এক্সপ্লেনারটা আমরা এখানেই শেষ করছি। পাইথনের এই দুর্দান্ত দুনিয়ায় এক্সপ্লোর করা চলতেই থাকুক।